আজ আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস, ভারতের ইতিহাস। ভারতের ইতিহাসের ওপর বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো বিগত বছরে এসেছে সেইগুলোর ওপর আলোচনা করব। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন বা মনে রাখবেন। এগুলো আগামী দিনে বিভিন্ন পরীক্ষায় কমন আসবে। আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় অবশ্যই এসেছে। যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওতে আসা যাক। আজকের আলোচনা শুরু হোক। ভারতের ইতিহাস শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন যুদ্ধের ফলে ভারতে মোগল শাসনে সাময়িকভাবে ছেদ পড়ে? বিল্লগ্রামে যুদ্ধের ফলে। বিল্লগ্রামে যুদ্ধের ফলে সাময়িকভাবে ভারতে মোগল শাসনে ছেদ পড়ে। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। মুসলমানেরা কাকে জিন্দাপীড় বলতো? ঔরঙ্গজেবকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঔরঙ্গজেবকে। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। আপনারা বিগত বছরের প্রশ্নপত্র যদি আপনাদের কাছে থাকে আপনারা এটা চেক করে নেবেন, এটা বহুবার এসেছে এই প্রশ্নটা। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে, এটাও আপনারা জানেন। কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? বাদাউনি ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হতো? এটা আপনারা সবাই জানেন, মাধ্যমিকেই পড়েছেন। মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন 1928 সালে ভারতে আসে। আচ্ছা, অমৃতসরের স্বর্ণ মন্দির, এটা খুবই বিখ্যাত মন্দির। অমৃতসরের স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করেন। গদর পার্টির প্রতিষ্ঠাতাকে, এটাও জানেন, এটাও মাধ্যমিকে পড়েছেন। লালা হরদয়াল হলেন গদর পার্টির প্রতিষ্ঠাতা। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে। উত্তর হলো লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয়। কুনিক উপাধি কে গ্রহণ করেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটাও বহুবার পরীক্ষায় এসেছে। কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। তো আজ এখানে 13টা প্রশ্ন আছে, এই 13টা প্রশ্নই আজ থাকলো। এরপরে আবার একটা ইতিহাসের পার্ট আলোচনা করব, একটু পরের দিকে আলোচনা আপলোড করব, সেখানে আরও 15টা মতো প্রশ্ন থাকবে। আপনারা জানাবেন কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তো লাইক করবেন, খারাপ লাগলে সেটা কমেন্ট করে জানাবেন কী কারণে খারাপ লাগলো। খারাপ লাগার কারণটা অবশ্যই জানাবেন, এতে আমার সুবিধা হবে, আমি নিজেকে সংশোধন করে ভবিষ্যতে আপনাদের সামনে হাজির হতে পারবো। সবাই এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।